দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর বঙ্গে দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণ। এখন অপেক্ষা ভোটের ফলাফলের, কারণ তৃণমূল বিজেপি দুজনের দাবি দখল করছে নবান্ন। পশ্চিমবঙ্গের ভোট গ্রহণের কথা বললে সারা দেশের মানুষের মনে ভেসে আসে বাতাসে বারুদের গন্ধ, গুলি, বোমার শব্দ, রক্তাক্ত নির্বাচন, স্বজনহারাদের কান্না আর চিৎকার। শাসক দল বলতো শান্তিপূর্ণ নির্বাচন, বিরোধীদের মুখে একটাই শব্দ, তা হলো শ্মশানের শান্তি। কিন্তু ব্যতিক্রম থাকলো 2026-এর বিধানসভা নির্বাচন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোটও শান্তিপূর্ণ। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভোট পড়েছে রেকর্ড হারে, কিন্তু কয়েক হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনে। ফলতার 144 নম্বর বুথে ইভিএম এ বিজেপি প্রতীকের পাশে বোতামে টেপ লাগিয়ে রাখার অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। সেই বুথের সেই ইভিএম এর ভিডিও ভাইরাল হয়েছে দেশ জুড়ে। তড়িঘড়ি ব্যবস্থা নেয় কমিশন। ইভিএম এ টেপ লাগানো থাকলে সেই বুথে পুনর্নির্বাচন হবে জানিয়ে দেয় কমিশন। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র ছাপ্পা ভোটের অভিযোগ উঠে। ভোট না দিতে পেরে ফিরে যান এক বয়স্ক মহিলা ভোটার। পানিহাটিতে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পানিহাটিতে বড় ধরনের অশান্তি হয়নি। কিন্তু বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তার গাড়ি ভাঙচুর করা হয়। কালীঘাটে শুভেন্দুকে ঘিরে তৃণমূলের চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। অন্যদিকে তৃণমূলকে ভোট দিতে বলেছে পুলিশ। অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয় করিমপুরে। কংগ্রেস প্রার্থীর সঙ্গে তীব্র বচসা পুলিশের। আবার কাঁচরাপাড়ার তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি ও নির্দল প্রার্থীর বচসা, হাতাহাতি। ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাশাপাশি ভোট গ্রহণ চলাকালীন উত্তেজনা সাতগাছিয়ায় 116 নম্বর বুথের কাছে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তাতে এক শিশু আহত হয়েছে বলে খবর। আবার ভোটারকে সপাটের চর ও ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার ধাপধারা এলাকায় 188 ও 189 নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। খানাকুলে আইএসএফ প্রার্থীর আত্মসহায়ককে বেধড়কভাবে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আত্মসহায়ককে সঙ্গে নিয়ে থানায় অবস্থান বিক্ষোভে বসেন আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন। লিলুয়াতেও লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। এদিকে কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, চারিদিকে অত্যাচার করছে বাহিনী। অনেক বুথে এজেন্টদের বসতে দিচ্ছে না, মহিলা শিশুকে মারছে। আমি এইরকম ভোট কখনো দেখিনি। ভোটারদের সুরক্ষা দেওয়ার বদলে একটি বিশেষ দলকে সুরক্ষা দিচ্ছে। दीदी क्या रिपोर्ट आ रही है? पूरे बंगाल से क्या रिपोर्ट है आपके पास? ভোট শেষের ভবিষ্যৎবাণী শুভেন্দু। নিজের বুথে হারবেন মমতা। ভবানীপুরে 20,000 ভোটে জিতবো আমি। অভিযোগ, পাল্টা অভিযোগে জমজমাট বঙ্গের নির্বাচন। ভোট গ্রহণ শেষ হতে ভোট পরবর্তী একাধিক বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। বুথ ফেরত সমীক্ষায় নানা ফল পশ্চিমবাংলায় অধিকাংশতেই জিতিয়েছে বিজেপিকে, জানিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।